তো এই চিকিৎসা করতে পারতাছি না। লাস্ট 9 তারিখের পর কিছু খাইনি, শুধু স্যালাডের উপর বেঁচে আছে। অনেক কষ্টের দেখাটা। আপনাদের কাছে সবার কাছে আমার অনুরোধ যে না, সরকারের কাছে যে আমার স্বামীর জন্য চিকিৎসাটা ভালো করে হয়। একটা সময় যে মানুষটি অভিনয় দিয়ে সবাইকে হাসাতেন, আজ তার মুখেই নেই সেই হাসি। মরণব্যাধি ক্যান্সারের সঙ্গে লড়তে লড়তে বর্তমানে আছেন লাইফ সাপোর্টে। বলছি অভিনেতা তারিকুজ্জামান তপনের কথা। মঙ্গলবার শারীরিক অবস্থার অবনতি হওয়ায় রাজধানীর একটি বেসরকারি হাসপাতালে তাকে ভর্তি করা হয়েছে। বৃহস্পতিবার সকালে তার ছেলে তসফিক ফেসবুকে বিষয়টি জানান এবং সবার কাছে দোয়া চান। শুধু দোয়া নয়, তিনি সাহায্যের হাতও বাড়ানোর অনুরোধ করেছেন। বাবাকে সরকারি হাসপাতালে স্থানান্তর এবং চিকিৎসা চালিয়ে যেতে আর্থিক সহায়তা জরুরি বলে জানিয়েছেন তার বড় মেয়ে নাসরিন জাহান পাখি। জীবনের সব আয়োজন এখানে একসাথে। আমার আব্বু গতকাল দুপুর থেকে খুব বেশি অসুস্থ হয়ে পড়ে, রাতের দিকে অনেক বেশি অসুস্থ হয়েছে। তো আমরা ভোরে ওনাকে যে ডাক্তার দেখায় অধ্যাপক মোয়াররফ স্যারের আন্ডারে গ্রিন লাইফে ভর্তি করি। তো এখানে সাথে সাথে ওনাকে আইসিইউতে নিয়ে নেয়। পরে আমাদের ডক্টর জানান যে উনি এর মাঝে হার্ট অ্যাটাক করেছে, আর লেগে ওনাকে লাইফ সাপোর্টে রেখেছে। এখন এই অবস্থায় এখানে আমাদের পার ডে প্রায় 60-70 হাজার টাকা লাগতেছে। আমরা সরকারিভাবে চেষ্টা করতেছি যে আইসিইউতে নেওয়া, কিন্তু সম্ভব হচ্ছে না। সেই অবস্থায় আমাদের এত টাকা জোগাড় করা খুবই কঠিন হয়ে দাঁড়াইছে। আমাদের পক্ষে সম্ভব না এখন এত টাকা জোগাড় করা। এখন কি করব আমরা বুঝতে পারতেছি না। সবার কাছে আমাদের একটাই আবেদন, যাতে সরকারিভাবে লাইফ সাপোর্টের ব্যবস্থা করে দেয়, আইসিইউ ব্যবস্থা করে দেয়, যাতে আব্বুকে আমরা নিতে পারি, ব্যয়টা বের করতে পারি। আব্বুর মেইনলি খাদ্যনালীতে টিউমার আছে। টিউমারটা এত বেশি বড় হয়ে গিয়েছে যে ওইখানে আর কোনোভাবে কোনো খাবার পৌঁছায় না। আর গিয়ে নিউমোনিয়া ফুসফুসে অ্যাটাক করেছে, পুরাটা ফুসফুসি নিউমোনিয়াতে চলে গেছে। তো এই কারণে সে কাশির জন্য কিছু খেতেও পারতেছে না, নিঃশ্বাস নিতে পারতেছে না। তার গিয়া কি বলবো, শ্বাসকষ্ট শুরু হয়েছে। একসময় যিনি আলতা বানু, ঠিকানা, জোড়া শালিক কিংবা অল্পে গল্পের মতো কাজ দিয়ে দর্শকদের হৃদয়ে জায়গা করে নিয়েছিলেন, আজ তিনি লড়ছেন বেঁচে থাকার জন্য। হাসি উপহার দেওয়ার সেই মানুষটির পাশে দাঁড়ানোর সময় এখনই। হয়তো আমাদের সামান্য সহায়তাই ফিরিয়ে দিতে পারে তার জীবনের আলো। শার্লিন সুমি, কালের কণ্ঠ।